যদি আমি ভালো আমল করতে পারি তো আমার ইলম টিকবে, আর যদি আমি ভালো আমল না করতে পারি তো আমার ইলম দুর্বৃত্ত হয়ে যাবে, আমার ইলম থাকবে না, ইলমে বরকত থাকবে না। আমি যে ইলমে দ্বীন অর্জন করব, ইলম শিখব, তো ইলম শেখার জন্য আমার এই ইলমের পাত্রটা সর্বপ্রথম ভালো থাকা লাগবে। যদি আমরা সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারি, আমাদের মধ্যে কিছু ইলম আসবে। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর আমার মনে থাকে। তো ওনার উস্তাদ ওনাকে নসিহত করলেন যে বাবা তুমি সর্বপ্রথম গুনাহ থেকে বিরত থাকো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সবক উদ্বোধনী অনুষ্ঠানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন এবং সাথে সাথে আমরা ইলমে দ্বীন অন্বেষণের মার্কাজ মাদ্রাসায় আসার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তো মাদ্রাসার প্রতি বছরই দেখা যায় একটা শুরু আছে এবং শেষ আছে। তো আমাদের এই সাউতুল হীরা মাদ্রাসার আজকে শুরু, অর্থাৎ সবক উদ্বোধনী অনুষ্ঠান। আজ দোয়া খায়রের মাধ্যমে আমাদেরকে আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী শাইখুল হাদিস ওমর ফারুক সাহেব উনি সবক দিবেন। তার আগে আমরা অল্প কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দান করলেন এবং আমরা যে আসতে পারছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। এরপরে কথা হলো যে আমরা তো আজ থেকে সবক শুরু করব। তো সবক শুরু করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদেরকে মেনে চলা দরকার। অর্থাৎ যে আমাদেরকে সর্বপ্রথম এদিকে খেয়াল করতে হবে যে আমরা সর্বপ্রথম যেন সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারি। যদি আমরা সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারি, আমাদের মধ্যে কিছু ইলম আসবে। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর আমার মনে থাকে। তো ওনার উস্তাদ ওনাকে নসিহত করলেন যে বাবা তুমি সর্বপ্রথম গুনাহ থেকে বিরত থাকো। ওই জামানায় ওই সময়কার কি গুনাহ ছিল, তারা কি গুনাহ করত। তো আমাদের সময় গুনাহ ছাড়া চারদিকে আমরা চলতে ফিরতে পারি না, হাঁটতে বসতে পারি না, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। কোন দিকে তাকাইতে গেলেও গুনাহ, চলতে গেলেও গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, সর্বপ্রকার গুনাহ। তো আমাদের সর্বপ্রথম গুনাহ থেকে বিরত থাকতে হবে। যেমন নাকি যে আমি কোন জায়গায় গেছি, হয়তো মধু কিনতে গেছি, এখন মধু যে পাত্রে আমি নিব ওই পাত্রটা সর্বপ্রথম দেখতে হবে ওই পাত্রটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আছে কিনা, এটা দেখতে হবে। তো এটা দেখার পরে আমার ওই মধু কিনতে হবে, এরপরে ওই পাত্রে রাখতে হবে। তো আমি যদি একটা মধু কিনি আর যেই পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন নাই ওই পাত্রে যদি আমি মধু রাখি, ওই মধুটা ভালো থাকা সম্ভব না। তদ্রূপ আমি যে ইলমে দ্বীন অর্জন করব, ইলম শিখব, তো ইলম শেখার জন্য আমার এই ইলমের পাত্রটা সর্বপ্রথম ভালো থাকা লাগবে। অর্থাৎ আমার গুনাহ থেকে পবিত্র থাকা লাগবে। যদি আমি গুনাহ থেকে পবিত্র থাকতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইলম দান করবে। আর যদি আমি গুনাহ করতে থাকি, ইলম অর্জন করতে থাকি, তো এই ইলমের মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না, এর মধ্যে কোনো ভালাই আসবে না। তারপরে কথা হলো যে আমরা গুনাহ থেকে তো বেঁচে থাকবো, সাথে সাথে আমাদেরকে ভালো আমল করতে হবে। যদি আমি ভালো আমল করতে পারি তো আমার ইলম টিকবে, আর যদি আমি ভালো আমল না করতে পারি তো আমার ইলম দুর্বৃত্ত হয়ে যাবে, আমার ইলম থাকবে না, ইলমে বরকত থাকবে না। এজন্য আমার আমল আখলাক, চলাফেরা, চরিত্র ইত্যাদি সব কিছু আমার ভালো থাকা লাগবে। এরপরে কথা হলো যে আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসার যত আসবাব আছে, মাদ্রাসার যা কিছু আছে, এগুলো আমার নিজের আসবাব থেকে বেশি যত্ন করতে হবে। মাদ্রাসার একটা জিনিস এক জায়গা পড়ে আছে, সেই জিনিসটা এমন ভাবে গুছিয়ে রাখতে হবে যাতে আবার না পড়ে বা কোনো সমস্যা বা ক্ষতি না হয়। এমন না হয় যে মাদ্রাসায় একটা জগ আছে বা অন্য কোনো কিছু আছে, আমি
ধাক্কা মেরে ফেলাই দিলাম বা পার সাথে লাগে পড়ে গেল, না, এগুলো থেকে আমার বিরত থাকতে হবে আমার যদি ইলম পাইতে হয়। এরপরে কথা হলো যে মাদ্রাসায় আমি যে রুমে আছি, যে জায়গা আছি, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আমার ইলম পাইতে হয়। ইলম পাওয়ার জন্য এটা শর্ত হলো যে আমার এই মাদ্রাসার যে রুমে বা যে জায়গা আমি থাকি, যে জায়গায় চলাফেরা করি, এই স্থানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। যদি আমি সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে দেখা যাবে আমার মধ্যে এলেমও সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আসবে। আর যদি আমি এগুলো এলেমেলো রাখি, আমার মধ্যে এলেম ওরকম এলেমেলো ভাবে আসবে, আমার এলেমে কোনো বরকত হবে না, এলেম কাজে আসবে না। এজন্য আমি বলবো সকলকে, সকল শিক্ষার্থীদেরকে বলবো যে আমরা যেন সদা সর্বদা এই এলেমের জন্য এলেমের তলব এবং সর্বপ্রকার সাজিয়ে গুছিয়ে রাখা এবং সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।